আমার ব্রোকলি খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আজকে ব্রোকলি এনেছে, ব্রোকলি রান্না করছি। ব্রোকলি ফুলকপির মতোই রান্না করছি, অন্য কিছু দিয়ে নয়, যেমন ফুলকপি করে আদা আদা ধনে জিরে দিয়ে। দেখো এই ব্রোকলির সঙ্গে না সবার প্রিয় একটা জিনিস আমি মেশাবো, এই যে দেখতে পাচ্ছ, আর এই তেজপাতাটা না দিতে ভুলে গিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিকাল হয়ে গেছে, দেখেছো পাখিগুলো সব এসে গেছে। দেখো আমার আনারস গাছটা কী সুন্দর হয়ে গেছে, বড় হয়ে গেছে। জল তো একদম দেওয়া না, এতে ভুলে যাই। দেখে এবার এখন আমি জল দিচ্ছি আনারস গাছটা, যদি ফল হয় এই আশা করে গাছটা বসিয়েছি। যাক, ক্ষেত ক্ষেতের একটুখানি ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করতে হবে। লঙ্কা গাছগুলো বাড়ছে না, পাশে লঙ্কা গাছ বসিয়েছি, দেখতে পাচ্ছ কি না জানি না। ঘাস না পরিষ্কার করলে কোনো কিছুই ভালো লাগে না। রোজই ভাবি ঘাস পরিষ্কার করবো, কিন্তু সময় পাই না। আজকে দেখছি এই এটাকে কী বলে জানি না, এটা দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি। এটা দিয়ে ঘাসও পরিষ্কার হচ্ছে, আর লঙ্কা গাছের গোড়াগুলোও একটু মানে মাটি হয়ে যাচ্ছে। তারপর আমি ওদেরকে একটু তরল সার খেতে দেবো। তরল সার খেলে ওদের পুষ্টি হবে, গ্রোথ হবে, যেটা ফলের মানে আগামী দিনে ফল দেবে ভালো রকম। পরিষ্কার করি, আর এরপর সকালে পরিষ্কার করলে ভয় পায়, এখানে তো শিশির পড়ে তো, আর যোগ যদি হয়, এখন যোগ টোগ কিছু নেই, আমার দেখতে পাই না, কিন্তু ভয় লাগে। যদি যোগ থাকে, যোগকে আমি ভীষণ ভয় পাই, জানো তো বন্ধুরা। আর এই রকম মানে ভেজা ভেজা মাটি তো, এই ভেজা ভেজা মাটিতে বেশি হয়, যোগ টোগ থাকে। হ্যাঁ, সেই জন্য এখন দেখছি কিছু নেই। রোদ্দুরের পর বিকালটা হয়েছে, এখন সব শুকনো মতো হয়েছে, তাই আমি এখানে এখন বসে ঘাসগুলো পরিষ্কার করে দিলাম। আর এখানে মানে লঙ্কা গাছ কয়েকটা বসিয়েছি, এই যে ছোটো ছোটো হয়ে আছে এখনও। এই লঙ্কা গাছে একটু মানে বনে জঙ্গলে ঢাকা পড়ে গেছে, এই দেখতে পাচ্ছ ছোট্টো ছোট্টো এখনও হয়েছে লঙ্কা গাছ। মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি এই যে সবজি পচা জল আছে, এই যে সবজি পচা জলটা আমি ছেঁকে নেব। ছেঁকে না নিলে তো ভালো করে কাজ করা যাবে না, কারণ ওই এইগুলো সবজিগুলো আবার গাছের গোড়ায় পড়ে থাকবে, নোংরা হবে। এটা আলাদা জায়গায় করে রাখবো, যাতে শুকনো হয়ে যাবে, পরে আবার যখন বেড তৈরি করবো তখন লাগিয়ে দেবো। আর এর সঙ্গে বন্ধুরা আর একটা জিনিস মেশাবো, দারুণ নাকি ফল হয়, মানে কাজ হয় খুব ভালো। সেটা হচ্ছে মাছের আঁশ, আটা কাঁটা পোটা এইসব আমি না পচিয়ে রেখে দিয়েছিলাম এই জয়েতে। এইটা একটু বেশি থাকবো, বেশি নেবো না, অল্প নেবো, নিয়েই জলের সঙ্গে মিশিয়ে দেবো। এক বালতি জল আছে, আর ওইটা সবজির আছে, আর মাছের মানে কাঁটা পোটা পচা জল ভালো করে মিশিয়ে নিয়ে গাছে দেবো। ফুল গাছগুলো দেবো, তারপরে এই লঙ্কা গাছে দেবো। আর এই পালং শাকটা দেখো অনেকটাই উঠে গেছে, মানে রান্না করে খেয়ে নিয়েছি। আর এই যে আছে চুবড়িতে বসিয়েছি পেঁয়াজকলি গাছ, একদিন পাতা কেটেছি পেঁয়াজ পাতা। আর এখানে পুঁই গাছ আছে, পুঁই গাছের ডগ বেরোচ্ছে। আর পালং শাকটা অনেকটাই কমে গেছে, 3-4 দিন হয়ে গেছে রান্না করেছি, এখনও আছে, 2 দিন হলেই হয়ে যাবে। আর দেখো এই পালং শাকের সঙ্গে এই টমেটো গাছ হয়েছিল, এটা দেখছি এখন। তারপরে এই যে ভালো করে জল দিচ্ছি, আরও বড় হবে। আর পুঁই গাছ দেখেছো ডগ পড়ছে, নতুন নতুন এখন ডগ পড়ছে। আর একদিন আমি করেছিলাম পুঁই মেচুরি, আরও একদিন করব। পুঁই মেচুরি হয়েছে খুব, ভেতরে ভেতরে না পুঁই মেচুরি হয়েছে। যাক, 1-2 দিন হলেই আমার আর বাজার থেকে কিনে খেতে হয়। দেখো দেখেছো চাল কুমড়ো। আর এই যে দেখো বেলফুল গাছটা কী সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, যদি বৈশাখ মাসে ফুল হয় খুব ভালো লাগবে, আনন্দ লাগবে আমার। আর এই যে টমেটো গাছগুলো বসালাম, সেই গাছগুলো দেখো একটু খেতে দিয়ে দিলাম, জল দিলাম, জলও হবে আর সারও হবে। আর এই যে আনারস গাছটা আমার ভাই দিয়েছিল, আমি 1 মাস পরে এটা বসিয়েছি, পড়ে আছে। তারপর দেখলাম তাজা তাজা হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে, তাহলে তো বসাতে হবে, সেই জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা এখন বিকালবেলা হয়ে গেছে তো, আর দেখো গাছে কোকিল এসে গেছে, এরা বিকাল হলেই চলে আসে। আর এখানে কী একটা ফল গাছ আছে, এরা আমি জানি না, সেই ফলটা ওরা খায় এখানে, এই যে। আর ভিডিও কিন্তু আমি বেশি বড় করব না, তোমরা প্লিজ লাইক দিও, আর একটু সাবস্ক্রাইব যেন করো। হ্যাঁ, আমি খুব খুশি হব তোমরা যদি আমার পাশে থাকো, খুব ভালো লাগবে বন্ধুরা, খুব ভালো লাগবে ভিডিও করতে। আমি
সারাদিন তো মানুষের একটা সময় কাটে, সেই ভিডিওটা করি, সময়টা কাটে। আর যদি ভিউজ হয়, সাবস্ক্রাইব বাড়ে, মনটা যে কী খুশি হয় বলার মতো না। তোমরা সব ভালো থাকবে, আনন্দে থাকবে। এখন আসি।